কাশ্মীরের ইয়াখনি পনির আর আমাদের বাঙালির পটলের দোলমা, এই দুটো রান্না থেকে ইন্সপায়ার হয়ে আমি বেশ কয়েকদিন ধরে এই অভিনব একটা নিরামিষ রেসিপি বাড়িতে বানাচ্ছি। খেতে দারুণ সুস্বাদু হয়, তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দিই। আর তার জন্য প্রথমেই বেশ কয়েকটা কচি পটল নিয়ে ওপরের খোসাটাকে ভালো করে চেঁচে নিলাম। দুটো সাইড কেটে নিয়ে ভেতরের অংশটাকে পরিষ্কার করে নিতে হবে। পটলের দোলমাতে পুর ভরার জন্য আমরা ঠিক যে প্রসেস অ্যাপ্লাই করি সেটাই এখানে করে নিতে হবে। পটলগুলো জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর ধোয়ার পরে কিন্তু অবশ্যই এটাকে একদম শুকনো করে নিতে হবে। পটলের ভিতরে যদি কোনো রকম জল থাকে সেক্ষেত্রে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে যাবে, তাই এই সময় কিন্তু অবশ্যই সাবধান। নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে হাতের সাহায্যে ভালো করে ভেঙে একটু মেখে নিচ্ছি। যারা এখনও হোম কুক উইথ পুপু চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে আসে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। সামান্য একটু সাদা তেলের মধ্যে মেখে রাখা পনির, তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর 2 চামচ চিনি দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নিলেই আমাদের পুর একেবারে রেডি। এইবার একটু ঠান্ডা করে নেওয়ার পরেই পটলের ভিতরে পনিরের এই পুরটাকে ভালোভাবে কিন্তু ভরে দিতে হবে, একেবারে টাইট করে। তো আমি এইভাবে সব কটা পটল রেডি করে নিচ্ছি। সব কটা পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পুরের জন্য তৈরি করে রাখা কিছুটা পনির, 4 মগজ আর 6 থেকে 7টা কাজু। এর মধ্যে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেল একটু গরম হলেই গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সব কটা পুর ভরা পটল এর মধ্যে দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে পটলগুলো এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে। এই সময় কিন্তু পটল খুব বেশি ভাজা যাবে না, কারণ একেবারে নরম হলে পুর পুরোপুরি বেরিয়ে যাবে। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা ছোট এলাচ, গোটা জিরে আর তৈরি করে রাখা পেস্ট। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। একটু নেড়ে চেড়েই অ্যাড করে দিতে হবে 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনি। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে 5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো আবার দিয়ে দিতে হবে। সব কিছু 2-3 মিনিটের জন্য মিশিয়ে নেওয়ার পরে এইবার এটাকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব, আর তার আগে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ দুধ। দুধের মধ্যে পটলগুলো মিশিয়ে দিয়েছি। এবার 10 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে। পটলের কালার দেখে বুঝতেই পারছো এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। ওপর থেকে একটু কাসৌরি মেথি আর 1 চামচ ঘি দেওয়ার পরে 2-3 মিনিটের জন্য সব কিছু মিক্স করে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করলে রেডি হয়ে যাবে এরকম দারুণ সুস্বাদু লোভনীয় রেসিপিটি। আমি সকলকে রিকোয়েস্ট করব এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। গরম ভাত থেকে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়, আর বানানো কিন্তু ভীষণ সহজ। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে